আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। এটা আইটেল ভিশন 1 এর মাদারবোর্ড। এটা মূলত চার্জিং এর হার্ডওয়্যার সলিউশন। তো হার্ডওয়্যার সলিউশনের যে সকল সংকেতগুলো ব্যবহার করা হয় সেই সংকেতগুলো সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের যেটা সেটা হলো সেটা লেখা আছে ভি চার্জ। ভি চার্জ বলতে এটা হচ্ছে চার্জারের ডাইরেক্ট ভোল্ট। এখানে মূলত 5 ভোল্ট থাকে। আর এখানে যে দেখতে পাচ্ছেন দুইটা কন ইউএসবি, কন বলতে কানেক্টর বোঝাচ্ছে, ইউএসবি বলতে ইউএসবি, আর ডি তে ডাটা, পি তে পজিটিভ, আর এখানে ডি তে ডাটা, এম তে মাইনাস, অর্থাৎ ডাটা আদান প্রদান করার পজিটিভ ও মাইনাস লাইন। এই লাইন দুটোর মাধ্যমে মূলত ডাটা আদান প্রদান করে, যেমন কম্পিউটারের সাথে ইউএসবি কানেক্ট বা ফোন ফ্ল্যাশিং করা ইত্যাদি। আর উপরে দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি আইডি কন্ট্রোল। কন্ট্রোল বলতে এখানে কন্ট্রোলের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়েছে। এটা মূলত আইডি কন্ট্রোল। এই আইডি কন্ট্রোলের মাধ্যমে ফোন বুঝতে পারে যে চার্জিং পোর্টে চার্জিং কেবল লাগানো আছে নাকি ইউএসবি লাগানো আছে। তবে এই লাইনটা নষ্ট হলে মূলত চার্জিং পোর্টে ইউএসবি পাবে না, মাউস, প্যান ড্রাইভ এইসব পাবে না। এরপরে চলে আসি ব্যাটারি কানেক্টরে। ব্যাটারি কানেক্টরে ভি ব্যাট। ভি ব্যাট বলতে এটা ব্যাটারি ভোল্টেজ। ব্যাটারির যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটাকে বোঝাতে, এটা 4 থেকে 4.2 এরকম ধরনের ভোল্টেজ থাকে। আর তারপরে দেখতে পাচ্ছেন এখানে হলুদ কালারের যেটা ব্যাট বলতে ব্যাটারি, টেম্পারেচার, ট্যাম বলতে টেম্পারেচার, ডিটেক্টেড বলতে শনাক্ত করা। এটা মূলত ব্যাটারি কানেক্টরের টেম্পারেচারের লাইন। এটা থার্মোমিটারের মতো কাজ করে। মূলত ব্যাটারির তাপমাত্রা কতটুকু গরম কতটুকু ঠান্ডা এটা ডিটেক্ট করে। এই লাইনটা নষ্ট হলে কিছু সমস্যা দেখা দেয়। সেগুলো হচ্ছে যেমন ইনভ্যালিড চার্জিং, চার্জিং ইরোর, ব্যাটারি টেম্পারেচার টু লো বা ব্যাটারি টেম্পারেচার টু হাই, এই ধরনের। এরপরে আরো একটা লাইন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে জিপিআই। জিতে জেনারেল, পিতে পারপোজ, ইনপুট, আইতে ইনপুট, ওতে আউট। এটাও একটা হচ্ছে আইডি লাইন। এখানে মূলত ব্যাটারি মাঝে থাকা একটা রেজিস্টারের মাধ্যমে সিপিইউ কে সিগন্যাল পাঠায় ফোনে অরিজিনাল ব্যাটারি লাগানো আছে নাকি অন্য কিছু। এই লাইনটা নষ্ট হলে মূলত ফোন অন হতে যে অফ হয়ে যায় বা লোগো এসে আটকে থাকে, এই ধরনের সমস্যা হয়। এই ছিল মূলত আজকের আলোচনা। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত তুলে ধরার। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।